গরমকালে আমরা অনেককে বলতে শুনি যে চুলকানির সমস্যা অনেকের ক্ষেত্রে বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আসলে কি করণীয়? গরমকালে চুলকানির সমস্যাটা বাড়ে মানে গরমকালে ঘামাচি দেখা দেয় বেশি। তো এটা আসলে যারা খুব বেশি ঘামে কাজ করে, খুব বেশি শারীরিক পরিশ্রম করে তাদের বেশি হয়। এছাড়া যারা মহিলারা যারা আগুনের তাপে বেশি কাজ করে তাদেরও ঘামাচি হতে পারে। তো এই ঘামাচি আসলে প্রিভেনশন করা সবচেয়ে বেশি ভালো। প্রিভেনশনের ক্ষেত্রে যদি কেউ গরমের দিনে খুব বেশি ঘামে সে ডেইলি ৩ থেকে ৪ বার শাওয়ার নিতে পারে। আর যদি একেবারে ঘামাচি তার হয়ে যায় সেক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল টপিক্যাল বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করতে পারে। আমাদের দেশে যেটা হয় যে ঘামাচি হলে সবাই পাউডার ব্যবহার করে, বাট পাউডার যেটা করে আমাদের যে ফলিকলগুলো আছে ফলিকলগুলো কিন্তু ব্লক করে দেয়। এতে কিন্তু সাময়িকভাবে আরাম পেলেও ঘামাচিটা আরও বাড়ে। তো এটা ব্যবহার না করে টপিক্যাল অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যবহার করা উচিত। ঘামাচি যখন তীব্র অবস্থায় চলে যায় তখন আসলে কি করণীয়? ঘামাচি যখন তীব্র অবস্থায় চলে যায় তখন এটা যেহেতু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, তো প্রথমে যদি সে প্রাইমারি পর্যায়ে আসে তাকে টপিক্যাল অ্যান্টিব্যাকটেরিয়াল দেওয়া হয়, বাট এটা যখন সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন তাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে। নিশ্চয়ই। এই ঘামাচির সমস্যা কতদিন আসলে স্থায়ী হতে পারে? ঘামাচির সমস্যাটা অনেক দিন পর্যন্তই স্থায়ী হতে পারে, ৩ থেকে ৬ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে যদি সে মেডিকেশন না নেয়। ইউজুয়ালি ঘামাচি হলে সবাই কিন্তু মেডিকেশন বা ডার্মাটোলজিস্টের কাছে আসার কথা চিন্তা করে না, ঘরোয়াভাবে চেষ্টা করে ঘামাচিটা সারানোর জন্য পাউডার ব্যবহার করে। সো এতে যেটা হয় তার ঘামাচিটা আরও বেশি বেড়ে যায়। তো আপনার ডার্মাটোলজিস্টের কাছে আসে কিন্তু একেবারে শেষ পর্যায়ে যখন সে আর টলারেট করতে পারে না তখন। তো সেক্ষেত্রে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল দিলে দেখা যায় যে এটা রিলিফ হয়, বাট আবারও ব্যাক করতে পারে যদি সে ঘামে কন্টিনিউয়াস কাজ করে এবং যে প্রিভেনশনের যে মেজারগুলো আছে সেগুলো যদি ঠিকমতো মেনে না চলে। তো সেক্ষেত্রে আমরা ওরাল মেডিকেশন দিয়ে থাকি। গরমে ত্বকের সমস্যার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া।